কুকুরকে মুগুর মেরেই সোজা করতে হয়, আর তাই শুভেন্দুর ফটোতে জুতা মেরে শায়েস্তা করলো সাধারণ জনতা। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন সে বিজেপির চলতি বাহক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, আর তাকে কেউ কিছু বলবে না। কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েই দিল। তাকে তো আর সশরীরে পায়নি, তাই রাস্তায় তার ছবিতে জুতার মালা দিয়ে সাধারণ জনগণ তাকে জুতা পেটা করলো। বিশ্বাসঘাতকদের জন্য বাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই শুভেন্দুই একসময় তৃণমূলের নাম ভাঙিয়ে নেতা সেজেছিল। সুযোগ বুঝেই বিজেপির হাতে হাত মিলিয়ে বেইমানি করলো। নিজের স্বার্থে সে বাংলাদেশকেও টার্গেট করেছে। এইসব ছাড়া তার যেন আর কোনো ইস্যুই নেই। কথায় আছে, যে কুকুর ঘেউ ঘেউ করে সে আসলে কামড়াতে পারে না। শুভেন্দু অধিকারী আসলে সেই ভেউ ভেউ করা কুকুর। বাংলাদেশকে নিয়েও সে অহেতুক কুৎসা রটিয়েছে। মিথ্যা ঘটনা প্রচার করে সে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ বাস্তবতা হলো এই সুবিধাবাদী নেতা নিজের রাজ্যের মানুষের জন্যই কিছু করতে পারে না। তার শুধু বড় বড় কথার বাহার আছে। তার শুধু কাজ একটাই, বিরোধী দল ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ঘটনা প্রচার করে নিজের রাজনৈতিক ফায়দা লোটা। তিনি আসলে একজন নালায়েক। নিজের ক্ষমতার লোভে অতীত, নীতি, আদর্শ সবকিছুই বিক্রি করে দিতে পারে। যে দল তাকে গড়ে তুলেছে, সুযোগ পেয়ে সেই দলকেই পেছন থেকে ছুরি মেরে অন্য দলের হয়ে বাকবাকুম কুড়াচ্ছে। আর এখন যেন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোই তার একমাত্র কাজ। শুভেন্দুর মতো রাজনৈতিক শকুনেরা জানে, রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পারলেই তারা টিকে থাকতে পারবে। তাই বাংলাদেশকে নিয়ে ও বিরোধী দলকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন কুৎসা রটাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই অপপ্রচারে শেষ কোথায়? দেশের মানুষ কি এতটাই নির্বোধ যে এমন রাজনৈতিক দালালদেরকে চিনতে পারবে না? শুভেন্দু অধিকারীদের মতো কুচক্রীদের একটাই ভবিষ্যৎ, জনগণের ঘৃণা, প্রত্যাখ্যান এবং ইতিহাসের আস্থা করে জায়গা নেওয়া। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।